আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলতে চাই আত্মীয়তার সাথে সদ্ব্যবহার। গত পর্বে আমরা কথা বলেছি পিতামাতার প্রতি সদ্ব্যবহার। তাহলে আমরা শুরুতেই আমরা জেনে নেই যে আমাদের আত্মীয়দের সাথে আমাদের কীরকম ভালো ব্যবহার করতে হবে। আমাদের আত্মীয়দের সাথে সদ্ব্যবহার না করার শপথ করাটা ঠিক নয়। আত্মীয় স্বজনদের জন্য মাল খরচ করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না এবং সম্পর্ক রক্ষা করা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য। তাহলে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা দেখি তাহলে আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে সূরা নিসা, তাহলে সেখানে আমরা দেখতে পারবো আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে তার সাথে শরিক করবে না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়েতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করে না। আরেকটি বিষয় হচ্ছে যে সবচেয়ে ভালো সূরা নূরের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন এই মর্মে শপথ না করে যে তারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তদেরকে এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? আর আল্লাহ তো ক্ষমাশীল ও পরম দয়ালু। এই ঘটনা থেকে আমরা একটু যদি দেখে আসি তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরও কতিপয় সাহাবীগণ ভীষণভাবে রাগান্বিত হয়ে শপথ করে বললেন যে যারা এই অপবাদ রটনায় যোগ দিয়েছে তাদেরকে আর কোনো আর্থিক সাহায্য করা হবে না। এদের মধ্যে কেউ কেউ অভাবগ্রস্ত ছিল। তখন আল্লাহ তাআলা উক্ত আয়াতে তাদের দোষ ত্রুটি ক্ষমা করে দিয়ে আর্থিক সাহায্য করার নির্দেশ প্রদান করেছেন। এখন আরেকটি যদি আমি দেখি সূরা বনী ইসরাইলের ২৬ নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে আমরা দেখব যে আত্মীয় স্বজনকে তার হক কিভাবে দিতে হবে, অভাবগ্রস্ত মুসাফিরকে তাদের কিভাবে হকটা দিতে হবে, আত্মীয় স্বজন, মিসকিন এবং মুসাফিরকে দান খয়রাত করার কথা বলা হয়েছে। এটা তাদের অধিকার মনে করেই দেওয়া উচিত। এই অধিকার দিতে গিয়ে যেন তোমার মনে এ ধারণা না জন্মে যে তার প্রতি তুমি অনুগ্রহ করছো। এটাও কিন্তু একটি খুব বড় বিষয় যেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং ভালোভাবেই মনে রাখা উচিত যে সম্পদের আসল মালিক কিন্তু আল্লাহ তাআলা, আপনি শুধুমাত্র এর বাহক। তাহলে আত্মীয় স্বজনদের জন্য মাল খরচ করার জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের ২৬ নম্বর আয়াতে আবার বর্ণনা করছেন যে আত্মীয় স্বজনকে তার হক আদায় করে দেবে এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। তাহলে আমরা যদি দেখি তাহলে আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরদেরকেও। এটা তাদের জন্য উত্তম যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর তারাই সফল কাম। সূরা রুম ৩৮ নম্বর আয়াতে। আবার আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে সূরা নিসার যদি আমরা ১ নম্বর আয়াতে তাকাই তাহলে সেখানে কিন্তু বলা হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক কখনো নষ্ট করা যাবে না। সেখানে আল্লাহ পাক বলছেন, তোমরা ওই আল্লাহকে ভয় করো যার ওসিলা নিয়ে তোমরা একে অপরের কাছে চাও, আর তোমরা আত্মীয়তার সম্পর্ককেও ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর রক্ষণাবেক্ষণকারী। তাহলে আমরা যদি সামগ্রিকভাবে আমরা দেখি তাহলে আল্লাহ তাআলা কোরআন মজিদে আমাদের জন্য কিছু নির্দেশনা বলে দিয়েছেন এবং সম্পর্ক রক্ষা করার জন্য আমাদেরকে হুকুম করেছেন। সম্পর্ক রক্ষা করা জান্নাতি লোকদের জন্য বৈশিষ্ট্য। তাহলে আমরা কি করব যে আত্মীয়তার সাথে আমাদের সদ্ব্যবহারটা আমরা করব।